নমস্কার বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের আন্ডারে একটি সরকারি চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য একটি দারুণ খুশির খবর। এই এপ্রিল মাসে তোমাদের জন্য কেন্দ্র সরকারের সেরা 4টি চাকরির অনলাইনে ফর্ম ফিল আপ হতে চলেছে, যার জন্য তোমরা অল ইন্ডিয়া থেকে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কেন্দ্র সরকারের সেরা 4টি চাকরি কোনগুলি, আর কারা কারা এখানে আবেদন করতে পারবে, তোমাদের আবেদন করার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন করার শেষ তারিখ কি রয়েছে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ওই 4টি চাকরি মিলে তোমাদের এখানে মোট প্রায় 31,000-এর কাছাকাছি শূন্যপদ থাকতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের জন্য প্রথমে যে চাকরির ফর্ম ফিল আপটি হবে সেটি হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট 13। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে এসএসসি প্রতি বছর বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকে। যখন কোনো পরীক্ষা নেওয়ার পর তার পোস্ট যখন ফুলফিল হয় না, সেগুলো ফুলফিল করার জন্য এসএসসি তার সিলেকশন পোস্টের পরীক্ষাগুলো নিয়ে থাকে। তাহলে বন্ধুরা, তোমরা এবার দেখে নাও তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকান্সি বেরোতে চলেছে। সেখানে তোমাদের থাকবে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ফোরম্যান, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক ইত্যাদি। এখানে তোমাদের শূন্যপদ কতগুলি থাকবে? এখানে তোমাদের শূন্যপদ থাকবে প্রায় 2,500 থেকে 3,000-এর মধ্যে। এই এসএসসি সিলেকশন পোস্টে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন? বন্ধুরা, এখানে বিভিন্ন পোস্ট থাকার জন্য কিন্তু তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন হওয়া প্রয়োজন। কোনো কোনো পোস্টে আবেদন করার জন্য তোমরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। আবার কোনো পোস্টের জন্য তোমাদের প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। আবার কিছু কিছু পোস্টের জন্য তোমাদের প্রয়োজন হয় গ্রাজুয়েশন পাস। তাই তোমরা এখানে বিভিন্ন যোগ্যতায় কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সসীমা কি প্রয়োজন? বন্ধুরা, এই যে এসএসসি সিলেকশন পোস্ট, এখানে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের পোস্ট থাকে। তাই প্রতিটি পোস্টের জন্য কিন্তু তোমাদের বয়সসীমা আলাদা হয়। যেমন কিছু পোস্টের জন্য তোমাদের এখানে বয়সসীমা হয় 18 থেকে 25-এর মধ্যে, এবং কিছু পোস্টের জন্য তোমাদের হয় 18 থেকে 27 বছরের মধ্যে, এবং কিছু পোস্টের জন্য তোমাদের হয় 18 থেকে 30 বছরের মধ্যে। বন্ধুরা, এক্ষেত্রে তোমরা যারা এসসি এসটি তোমরা এখানে আপার এজ লিমিট 5 বছরের ছাড় পাবে, এবং ওবিসি তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। বন্ধুরা, এসএসসি সিলেকশন পোস্ট 13 পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? বন্ধুরা, এই যে সিলেকশন পোস্ট 13 এর যে ফর্ম ফিল আপ হবে, সেটি এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী বলা হয়েছে যে তোমাদের 16 এপ্রিল 2025 থেকে 15 মে 2025-এর মধ্যে ফর্ম ফিল আপ হয়ে যাবে। বন্ধুরা, এর কিন্তু এখনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি। এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী এটি দেওয়া হয়েছে। পরবর্তীকালে এসএসসির কোনো আপডেট হলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে কোনো নোটিফিকেশন পেতে। এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু তোমাদের এই 16 এপ্রিল তোমাদের ডিটেলস নোটিফিকেশনটি প্রকাশিত হবে, আর সেদিন থেকে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাবে। যখন এই ফর্ম ফিল আপটি শুরু হবে, আমরা তোমাদের দেখিয়ে দেবো কিভাবে এই ফর্ম ফিল আপটি করতে হবে। এরপরে দেখো এখানে আবেদন করার পদ্ধতি কি রয়েছে। বন্ধুরা, এখানে ফর্ম ফিল আপের জন্য তোমাদের এই যে ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটি করে নিতে হবে। বন্ধুরা, এবার দেখে নাও তোমাদের এই এপ্রিল মাসে আর কোন ফর্ম ফিল আপটি হতে চলেছে। তো বন্ধুরা, নাম্বার 2-এ যে ভ্যাকান্সিটি রয়েছে সেটি হচ্ছে রেলওয়ে এএলপি ভ্যাকান্সি 2025, যেখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের শূন্যপদ কতগুলি থাকছে? এখানে তোমাদের শূন্যপদ থাকছে 9,970টি প্রায়। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন? বন্ধুরা, এই আরআরবি এএলপি ভ্যাকান্সির জন্য তোমাদের অবশ্যই কিন্তু শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক প্লাস আইটিআই, অথবা তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং তার সঙ্গে 3 বছরের ডিপ্লোমা করা থাকে, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এই এএলপি ভ্যাকান্সির অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? বন্ধুরা, এই এএলপি ভ্যাকান্সির অনলাইন আবেদন প্রক্রিয়া সেটি শুরু হবে 10 এপ্রিল 2025, এবং সেটি শেষ হবে 9 মে 2025-এ। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সসীমা কি প্রয়োজন? বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30। এছাড়া তোমরা এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, এবং ওবিসি তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে।
বন্ধুরা এবার দেখে নাও এখানে আবেদনের পদ্ধতি কি রয়েছে। বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের rrbapply.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটি করে নিতে হবে। নাম্বার 3-এ যে চাকরিটি রয়েছে সেটি হচ্ছে কেবিএস নিউ রিক্রুটমেন্ট 2025। কেবিএস মানে বন্ধুরা তোমরা সকলেই জানো কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, যেখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হবে। সেখানে তোমাদের টিজিটি, পিজিটি, পিআরটি, ইউডিসি, এএসও, ফাইন্যান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ট্রান্সলেটর, স্টেনোগ্রাফার গ্রেড 2। বন্ধুরা এই যে কেবিএস রিক্রুটমেন্ট 2025 এর কিন্তু শর্ট নোটিশটি কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। এর কিন্তু এখনো ডিটেল নোটিফিকেশনটি প্রকাশিত হয়নি। এর যখনই ডিটেল নোটিফিকেশনটি প্রকাশিত হবে তখন তোমরা শিওর হয়ে যাবে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে। যখনই এর নোটিফিকেশন প্রকাশিত হবে তোমরা সবার আগে আমাদের চ্যানেলে তা দেখতে পাবে। সুতরাং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে কেবিএস এর কোনো আপডেট পেতে। এখানে তোমাদের শূন্যপদ কতগুলি থাকতে চলেছে। বন্ধুরা এখানে তোমাদের শূন্যপদ থাকতে চলেছে প্রায় 8,977টি। তাহলে এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন। বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের পোস্ট থাকার জন্য কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের হওয়া প্রয়োজন। তোমাদের এখানে কিছু পোস্টের জন্য তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, এবং কিছু পোস্ট রয়েছে সেখানে তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, এবং কিছু পোস্ট রয়েছে সেখানে তোমাদের গ্রাজুয়েশন পাস লাগবে, এবং এবং কিছু পোস্টে তোমাদের বিএড লাগবে, এবং কিছু পোস্টে তোমাদের ডিএলএড লাগবে। এখানে আবেদন করার বয়সসীমা কি প্রয়োজন। এখানে বিভিন্ন পোস্ট থাকার জন্য কিন্তু এখানে আবেদন করার বয়সসীমা বিভিন্ন হয়ে থাকে। যেমন কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বছর, এবং কিছু পোস্টের জন্য 18 থেকে 30 বছর, এবং কিছু পোস্টের জন্য 18 থেকে 35 বছর, এবং কিছু পোস্টের জন্য 35 থেকে 45 বছর। এছাড়া বন্ধুরা তোমরা আপার এজ লিমিট পাবে এসসি এসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের। এর যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটি তোমাদের জন্য কবে থেকে শুরু হবে। বন্ধুরা এর যে অনলাইন আবেদনের প্রক্রিয়া তারিখ কিন্তু এখনো বলা হয়নি, তবে তোমরা ধরে রাখো যে এই মাসের শেষের দিকে কিন্তু তোমাদের এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখানে আবেদন করার পদ্ধতি কি রয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের এই যে কেবি সংগঠন .nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলতে হবে। বন্ধুরা এবার দেখে নাও তোমাদের এই এপ্রিল মাসে আর কোন ভ্যাকান্সিটি আসতে চলেছে। বন্ধুরা নাম্বার 4-এ যে ভ্যাকান্সিটি রয়েছে সেটি হচ্ছে এসএসসি সিজিএল 2025। বন্ধুরা তোমরা সকলেই জানো যে এসএসসি প্রতি বছর তার কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে একটি এক্সাম নিয়ে থাকে, সেটি হচ্ছে সিজিএল। সেখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অফিসার, ইন্সপেক্টর, অডিটর ইত্যাদি পদের জন্য কিন্তু তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। সেখানে তোমাদের শূন্যপদ কতগুলি। বন্ধুরা তোমাদের এবছর কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি একটি ভ্যাকান্সি আসতে চলেছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধু প্রয়োজন হবে গ্রাজুয়েশন পাস, অর্থাৎ তোমরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বয়স সীমা কি। এখানে বিভিন্ন ধরনের পোস্ট থাকায় কিন্তু তোমাদের এখানে বয়স সীমা বিভিন্ন হয়ে থাকে। কিছু পোস্টের জন্য তোমাদের 18 থেকে 27, কিছু পোস্টের জন্য তোমাদের 18 থেকে 30, এবং কিছু পোস্টের জন্য তোমাদের 20 থেকে 30 বছর বয়স হওয়া প্রয়োজন। এখানে কিন্তু তোমরা এসসি এসটি ওবিসিরা আপার এজ লিমিট পেয়ে থাকবে। বন্ধুরা এই অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। বন্ধুরা এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু এর যে অনলাইন আবেদনের প্রক্রিয়া সেটি কিন্তু তোমাদের শুরু হবে 22শে এপ্রিল 2025 থেকে 21শে মে 2025-এ। আর এর যে ডিটেল নোটিফিকেশনটি সেটি কিন্তু তোমাদের এই 22শে এপ্রিলে প্রকাশিত হয়ে যাবে। বন্ধুরা এর যে অনলাইন আবেদন সেটি তোমরা কিভাবে করবে। বন্ধুরা এর যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটি করার জন্য তোমাদের আসতে হবে ssc.gov.in এই ওয়েবসাইটে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।